আমাদের জেনারেশন যাদের বয়স 40 প্লাস, আমাদের জেনারেশন তো সবে বরাতে মানে একটা ইবাদতের আনন্দের একটা মৌসুমের মধ্যে বিরাজ করত। মাগরিব নামাজ পড়তাম মসজিদে যায় ছোটকালে, এই যে ওই গেছে দিয়েছে না, তাদের মতো বয়স যখন আমাদের ছিল, আমরা মাগরিবের নামাজ পড়তাম মসজিদে যায়, তারপরে এই যে ওয়াজ শুনতাম, জিকির আজকার হইতো, মিলাদ হইতো, দোয়া হইতো, সিন্নি খাইতাম, খাইয়া আবার দেখি কেন্দ্রীয় মসজিদের মাইক বাজে, দিছি দৌড় কেন্দ্রীয় মসজিদে গিয়ে আরেকটু দূরে ওই মসজিদে গিয়া কিছুক্ষণ ওয়াজ শুনছি, শুনে হুজুরের সাথে জিকির আজকার করছি, মিলাদ পড়ছি, দোয়া হয়েছে, দোয়া করার পরে ওখানেও সিন্নি দিছে, খাইছি, খাইয়া দেখি আরেকটা মসজিদে আওয়াজ পাওয়া যেতেছে, দিছি 8-10 জন 12 জন পোলা পাই না, সব এক বয়সী, ওই মসজিদে গিয়ে আবার ওখানে গিয়ে মিলাদ করছি, জিকির আজকার করছি, দোয়া করে আবার 3-4 মসজিদে খাইয়া তারপরে এলাকার মসজিদে গিয়া নামাজ পড়ছি, চাচা দাদা নানা যারা আছে এলাকার ময় মুরব্বী ওনাদের সাথে নামাজ পড়ছি, নামাজ পড়তে 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 এরপরে শরীর টায়ার্ড হয়ে গেছে, কোরআন শরীফ পড়ছি, জিকির করছি, এইভাবে মনে করেন ফজরের ওয়াক্ত হয়েছে, এরপর আবার ওযু কালাম করে ফজরের নামাজ পড়ে গিয়ে ঘুমাইছি। এই হইল আমাদের জেনারেশন। আমরা শবে বরাত আসলে, শবে মেরাজ আসলে, শবে কদর আসলে এই রাতগুলিতে যেমনিভাবে নামাজ পড়তাম, তেমনিভাবে জিকির আজকার করতাম, মিলাদ পড়তাম আর সিন্নি খাইতাম, ইবাদতের একটা আনন্দই ছিল আমাদের। কিন্তু ওই জেনারেশন আর এই জেনারেশনে বেশ কম হলো, আপনাদের হাতে হাতে মোবাইল আসছে, আমাদের এত মোবাইল ছিল না, কিন্তু আপনাদের যেই মোবাইল, এই মোবাইল শরীফ, গুগল শরীফ আর ইউটিউব শরীফ নিয়ে আপনাদের পুরো রাত কেটে যায়, নামাজ পড়ার টাইম কই। অথচ আপনি জানেন শবে বরাতের রাত্রে আপনি যদি দোয়া করেন, খামসুল লিয়াল লা তুরাদ্দু ফিহিন্না দুআ, 5টা রাত্রে বান্দা যদি দোয়া করে, ওই দোয়াগুলি নিশ্চিত আল্লাহ কবুল করে। এর মধ্যে একটা রাত হলো শবে বরাতের রাত, সুবহানাল্লাহ বলেন। ওই রাত্রে আমার আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। নিজের জন্য, নিজের মা বাবা, মুরব্বী, সকল মুমিন মুসলমানের জন্য দোয়া করবেন। ভাই আমার, আপনার ছোট্ট একটা দোয়ার কারণে তাকদীরের খাতায় লৌহে মাহফুজের কলম দিয়ে লেখা আছে আপনার একটা দুর্ঘটনা হবে, কিন্তু এর আগে আপনি দোয়া করেছেন, আল্লাহ আমার বালা মুসিবতগুলি দূর করে দেন। আপনার দোয়ার কারণে আমার আল্লাহ আপনার ওই তকদীরের লেখা দুর্ঘটনা মুছে দিয়ে রাস্তাটা নিরাপদ বানায়া দিবে। আপনার দোয়ার অনেক দাম, অনেক দাম। এই দোয়া বন্ধ করার গ্রুপ আছে আরেকটা, দোয়ার বিরোধিতা করার গ্রুপ আছে না নাই? দোয়া করবেন, দোয়া করলে যার খারাপ লাগবে বুঝবেন সে ইবলিশের ডিউটি করতেছে। আমি এভাবেই বললাম, কারণ দোয়া করলে খুশি হয় আল্লাহ। দোয়া করলে খুশি হয় কে? আল্লাহ। আপনাদের কি দোয়া দরকার আছে? আপনার আওয়াজ বোঝা যায় না তো, জোরে বোঝা যায় না। আপনাদের দোয়া দরকার আছে? এবার বোঝা গেছে। যাদের দোয়া দরকার নাই আপনারা ঘুমান। আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহর কাছে চাইলে তো লস নাই। ফকির যদি ভিক্ষাও চায়, আপনি একবার দেন, 10 টাকা 20 টাকা দিলেন, আবার যদি চায় একই সময়ে হয়তো আরো 10 টাকা দিলেন। যদি একই সময় আবার চায়, আপনি বলবেন দিলাম না তোমার একটু আগে, আরেকদিন নিও। একটু বিরক্তি প্রকাশ করবেন, এটা মানবিক ব্যাপার, তাই না? কিন্তু আল্লাহ তাআলা বেমিসাল, বেনজির। আল্লাহর কাছে যদি একবার মুনাজাত করছেন, আবার মন চাইতেছে কিছু একটা চাইবেন, আরেকবার চাইছেন, আবার মুনাজাত করে আবার মন চাইতেছে আবার একটু দোয়া করবেন। আপনি ধরেন এক রাত্রে যদি 100 বারও দোয়া করেন, আল্লাহ এত খুশি হয়। বান্দা যখন আল্লাহর কাছে হাত বাড়ায়, আমার নবী বলেন সেই হাত খালি ফিরাইতে আমার আল্লাহর লজ্জা লাগে। সুবহানাল্লাহ বলেন। আপনি সারা রাত চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আমার আল্লাহ দিতে দিতে কখনো ক্লান্ত হবে? এই জন্য দোয়া থেকে মাহরুম হবেন না।